ফরেন ডেলিগেশনে তৃণমূলের কেউ যাচ্ছে না এটা ব্যাপার নয়, এটা ভুল। পার্টিকে তো জানাতে হবে, মাদার পার্টিকে। গোটা বিশ্বে অপারেশন সিঁদুরের তথ্য তুলে ধরবে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল, কিন্তু মোদী সরকার যেভাবে সেই দলের জন্য প্রতিনিধি বাছাই করছে তা নিয়ে সরব বিরোধীরা। কংগ্রেস নাম না দেওয়া সত্ত্বেও শশী তরুরের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। এবার ইউসুফ পাঠান সহ কোনো সাংসদকেই কেন্দ্রের প্রতিনিধি দলে না পাঠানোর সিদ্ধান্ত নিল তৃণমূল। मेरा पार्टी से कौन जाएगा ये डिसीजन पार्टी का है। सेंटर और द यूनियन गवर्नमेंट कैन नॉट डिसाइड यूनिलैटरली who will represent from which party. This has to be decided by the respective party leadership. आप एक मेंबर को मांग रहे डेलीगेशन के लिए, हम 5 दे देंगे। पार्टी के साथ मिलके बात करके आपको डेलीगेशन तय करना चाहिए। এর মধ্যে বিভাজনের রাজনীতি কোথায় আছে? ইউসুফ পাঠানকে তো যেতে বলা হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ক্রীড়াবিদ ছিলেন তিনি, তাকে সরকার বলেছিল যাওয়ার জন্য। ইউসুফ পাঠান তো হ্যাঁ বলেছিলেন, এখন উনি যাচ্ছেন না। এর আগে কংগ্রেসের প্রতিনিধি নির্বাচন নিয়েও বিতর্ক তৈরি হয়। শুক্রবার মোদী সরকারের তরফে কংগ্রেসের কাছে 4টি নাম পাঠাতে বলা হয়। সূত্রের খবর, কংগ্রেসের প্রস্তাবিত তালিকায় নাম ছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা, লোকসভায় কংগ্রেসের উপদলনেতা গৌরব গগৈ, রাজ্যসভার সাংসদ সৈয়দ নাসির হুসেন এবং রাজ্যসভার আরেক সাংসদ রাজা ব্রারের। কিন্তু শনিবার সকালে বিজ্ঞপ্তি প্রকাশ হলে দেখা যায় সেখানে নাম রয়েছে কংগ্রেস সাংসদ শশী তরুরের, যার নাম কংগ্রেসের প্রস্তাবিত তালিকায় ছিলই না। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সম্প্রতি বিভিন্ন ইস্যুতে মোদী সরকারের প্রশংসা করতে শোনা গেছে কংগ্রেসের সাংসদ শশী তরুরকে। কংগ্রেস যখন লাগাতার প্রশ্ন তুলে চলেছে যে ডোনাল্ড ট্রাম্প কিভাবে ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণা করলেন, তখন শশী তরুর একটি সাক্ষাৎকারে বলেন, পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল তা অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছেন নরেন্দ্র মোদী। এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তরুর, যার জেরে দলের মধ্যেই তিনি প্রশ্নের মুখে পড়েন। চলতি মাসের গোড়ায় তিরুঅনন্তপুরমে সমুদ্র বন্দরের উদ্বোধন করেন মোদী। সেখানে আগাগোড়া কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ছিলেন শশী তরুরও। প্রশ্ন উঠছে, তরুর বারবার দলের উল্টো লাইনে হেঁটে কংগ্রেসকে অস্বস্তিতে ফেলছেন বলেই কি তাকে বিনা প্রস্তাবে প্রতিনিধি দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার? ভারতবর্ষের সরকার তারা তাদের পছন্দের লোকগুলোকে ডাকছে, পছন্দের লোককে চিনেছে এবং নিমন্ত্রণ পাঠিয়েছে, আমন্ত্রণ পাঠিয়েছে। সেই মতনই আমন্ত্রণ রক্ষা করার জন্য উদ্গ্রীব হয়েছিল। এখন তাদের মনে হচ্ছে নাও যেতে পারে, কি যাবে না সেটা তাদের সিদ্ধান্তের ব্যাপার। এখানে আমি কিছু বলতে পারি না। একটা জিনিস এখানে লক্ষণীয় যে ভারতবর্ষের বিজেপির চোখে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চোখে পছন্দ আর অপছন্দ তালিকাটা কিন্তু আজকে পরিষ্কার। 24 তারিখ সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হিসাবে পানামা, কলম্বিয়া, ব্রাজিল এবং আমেরিকা সফরে যাওয়ার কথা শশী তরুরের। অন্যদিকে রবিশঙ্কর প্রসাদের টিমের সদস্য হিসাবে ইউরোপ সফরে যাওয়ার কথা রয়েছে এ রাজ্যের বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। বিজেন্দ্র সিংহ, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।